প্লাস টিভি তোমার আবারও স্বাগত। 2 নম্বর গেটে তুন যুক্ত আই হোসাইন আব্বাস। দর্শক এতক্ষণ এই জায়গা দাঁড়াইছে দিয়ার মধ্যে অঞ্জলিল এখন ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ করিয়ে আর অন্ডারে দেখায় যে এতক্ষণ অঞ্জলিল এলাকায় বা এখন ফায়ার সার্ভিসের 3 ইউনিট প্রায় 25 জন ইতার আয়ের আগুন নিয়ন্ত্রণ করিয়ে এই যে 2 নম্বর গেটের এতক্ষণ এড়ে অঞ্জলিল এই জায়গা বললি যে গ্যাস লাইন আছে গ্যাস লাইন লিকেজ হয়ে আগুন সূত্রপাত হয়ে আগুন জ্বলিল এতক্ষণ পর্যন্ত। তবে কেউ হতাহতের ঘটনা না ঘটে আর দেখি এতক্ষণ পর্যন্ত এড়ে পাঁচলাইশ থানা পুলিশ ফায়ার সার্ভিস এবং র্যাবর উগ্র টিম এড়ে আইয়েরে মানুষ আনসার বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী দলল আইয়েরে এড়ে মানুষের নিরাপত্তা লাভ বলি তারা বেগুনে হাজগরি এতক্ষণ পর্যন্ত আর দেখির এই জায়গা একটু আগেই দাউদা করে আগুন জ্বলিল কিছুক্ষণ আগেই এই আগুন নিয়ন্ত্রণ করি ফায়ার সার্ভিস। তখন যদি আর গ্যাস কর্তৃপক্ষের কেউ নফেলে এখন গ্যাস কর্তৃপক্ষের লোকজন আইরে তারা গ্যাসের যে লাইন লিকেজ হয়ে বা বন্ধের হাজগরের তবে আর ইতারা জানাই বন্ধ গিয়ে এবং তারা এখন হাজগরিয়ের দেখাইতেছে আর মানে ভিতরে হন জায়গার মধ্যে আসলে প্রকৃতপক্ষে গ্যাস লিকেজ হয়ে ওইদের গেলে বিষয়ে তারা সাইবুল্লাহ বলিয়ে তারা এখন রাস্তা খুঁড়িয়ে বা হয়তো মেরামত করিদের আর এটা দেখির সাধারণ মানুষ আছে প্রচুর পরিমাণ আর একটু একজন ফায়ার সার্ভিসের অফিসার আছে তাহলে হতা হইও আগুন নিয়ন্ত্রণের বিষয়টা একটু বলুন, সূত্রপাতের বিষয় বলেন, কেউ হতাহত হয়েছে কিনা বা কি ধরনের ক্ষতি হয়েছে একটু। আমরা 19:35 সময় সংবাদ পাই যে চট্টগ্রাম শহরের অত্যন্ত ব্যস্ততম এলাকা 2 নম্বর গেটে রাস্তার মধ্যে বিপ্লব প্রধানের পাশে আগুন লাগছে। সাথে সাথে নিকটবর্তী ফায়ার স্টেশন বাইজিৎ আমরা এখানে আসি। বাইজিতের 3টা ইউনিট আমরা এসে কাজ করি এবং অতি দ্রুত সময়ের মধ্যে আগুনকে আমরা নিয়ন্ত্রণ করি। তবে এটি যেহেতু গ্যাসের আগুন, গ্যাস কিন্তু যেখান থেকে লিক হয়ে যত জায়গায় গেছে গ্যাসের ধর্ম অনুযায়ী সেটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, যার ফলে যেখান থেকে গ্যাস বের হচ্ছে ওই জায়গায় বিস্তৃত এলাকায় আগুন ছড়াচ্ছেন। এবং আমরা সাথে সাথে গ্যাস আপনারা দেখেছেন বাঁকড়াবাদের গ্যাসের লোকজন এসছেন, কর্ণফুলী গ্যাস তারা কাজ করতেছেন। এখন আগুন সম্পূর্ণরূপে নির্বাপিত, তবে যেহেতু গ্যাসের সম্পূর্ণ লাইনগুলো বন্ধ না হওয়া পর্যন্ত এটা বিপদমুক্ত ঘোষণা করা যাবে না। তারা কাজ করতেছেন, তারা যখনই গ্যাসের লাইন বন্ধ হবে কেবল তখনই বলা হবে যে এটা সম্পূর্ণ বিপদমুক্ত। কিন্তু আমাদের কাজ শেষ, অগ্নি নির্বাপন নাই। আগুন যেহেতু আগুনকে সম্পূর্ণরূপে নির্বাপন করে দেওয়া হয়েছে যে আগুনগুলো, তাইতে এই আগুনে কোনো ধরনের হতাহত হয়নি। আচ্ছা, আমরা দেখেছি এখানে অনেকক্ষণ ধরে এখানে আগুন জ্বলছিল, আসলে তখন আমরা গ্যাস কর্তৃপক্ষের কাউকে দেখতে পাইনি। আপনাদের ফায়ার সার্ভিসে এখানে আসলে তারা অপেক্ষা করছিল কখন গ্যাস কর্তৃপক্ষ লোক আসবে। আপনি কতক্ষণ পরে গ্যাস কর্তৃপক্ষের লোক আসছে এটা দেখছেন নিয়ন্ত্রণে গ্যাস নিয়ন্ত্রণে? আমরা তো মূলত অপারেশনের সাইডে, আমরা যখনই সংবাদ পেয়েছি আমরা অপারেশন শুরু করেছি এবং ওনারা ওনাদের সময় আসতেন, এখন কাজ করতেছেন দেখতেছেন। ধন্যবাদ। দর্শক, যেভাবে হইল যে ফায়ার সার্ভিসের একজন অফিসার হইল যে যখন গ্যাসের তীব্রতা বাড়ি যাবে তখন তারা আগুনের তীব্রতা বাড়ানোর কারণে তারা গ্যাস এক পর্যায়ে পানি দিয়ে গ্যাস নিয়ন্ত্রণ করিয়ে আর দেখি এটা সাধারণ মানুষের পাশাপাশি এড়ে যে প্রশাসনের মানুষজন আছে। কতক্ষণ ধরে এরা ছিলেন ভাই? অফিসার ওদিকে আছে। আচ্ছা দর্শক, আর একজন ট্রাফিক অফিসারের ভাই, ও তো এন্দি ট্রাফিক নিয়ন্ত্রণ করে, ওই সবচেয়ে ভালো জানিব। ভাইয়া, যখন থেকে আগুন ধরছে তখন থেকে এখন পর্যন্ত বিষয়টা আমাদের একটু বলেন তো প্লিজ। আমরা রাস্তায় ট্রাফিক ডিউটি করতেছি, হঠাৎ দেখি ছোট ছোট কোনাতে আগুন বের হচ্ছে। পরে সাথে সাথে আমরা আমাদের কন্ট্রোল রুমে জানাই, আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে ফায়ার সার্ভিস এবং কর্ণফুলী গ্যাস স্টেশনকে জানাচ্ছে, ওনারা আসি দ্রুত ব্যবস্থা নিচ্ছে। যেহেতু গ্যাসের আগুন এই জন্য একটু দেরি হয়েছে, ওনারা সর্বোচ্চ চেষ্টা করে আগুন নিবানোর চেষ্টা করছে। আসলে আমরা টাইমটা আসলে অ্যাকুরেট দেখি নাই, আমরা খুব প্রেশারের মধ্যে ছিলাম তো, রাস্তা ট্রাফিক নিয়ন্ত্রণ করা এবং আগুন দেখি লোকজন অনেক বেশি ছিল, লোকজনকে সরানো, আমাদের ফায়ার সার্ভিসকে সঠিকভাবে টাইমের মধ্যে নিয়ে আসতে পারি, এই জন্য রাস্তা ক্লিয়ারের জন্য আমরা খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। রাস্তা মোটামুটি নর্মাল আছে, আমরা মুরাদপুর থেকে কিছু গাড়িগুলো বাইরের দিকে ডাইভার্সন করে দিচ্ছি, আর বাকিটা রাস্তা ক্লিয়ার হয়ে গেলে আমরা বাকিগুলো রাস্তা ক্লিয়ার করে দিব। না, এখানে কোনো হতাহত হয় নাই।
ধন্যবাদ দর্শক, একজন ট্রাফিক অফিসারে জানাইল এতক্ষণ পর্যন্ত আউনের সূত্রপাত বা ওইন কিভাবে ওইল হতক্ষণ ধরে অঞ্জলি দেখে আরা দেখি এটা 1.5 ঘন্টা পর্যন্ত আসলে অঞ্জলি তারপরেই এক পর্যায়ে যখন আগুনের তীব্রতা বাড়ি যায় গই এই সময় তাই এরা ফায়ার সার্ভিস তারার যে প্রযুক্তি বা বিভিন্ন ধরনের মেশিনারিজ যন্ত্রপাতি ব্যবহার করিয়ে তারা ওই নিভাতে সক্ষম হয়ে আর একটু গ্যাস কর্তৃপক্ষর হয় একজন মানুষের দেখি আর একটু হতাহত চেষ্টা করিম। ভাই আপনি কি গ্যাস থেকে গ্যাসের লোক? আমি গ্যাসের কন্ট্রাক্টর। হ্যাঁ, আপনাদের সিনিয়র কেউ আসছে এখানে? আছে আছে। কে একটু আমাকে সিনিয়র একটু কথা বলার জন্য। স্যার আছে আমাদের। আচ্ছা ভাই একটু কথা বলুন। আমার ডিজিএম আছে, ডিজিএম সাথে কথা বলে, আমার ডিজিএম এর সাথে কথা বলে। আসলে গ্যাস কর্তৃপক্ষের আর এতক্ষণ পর্যন্ত নদী কিলো তারা এখন আসছে কিন্তু হতা হইতে নয় আসলে গ্যাসের আর আসলে কেউ আচ্ছা কে হন সাই ডিজিএম হলে একটু আর হতা হই। দর্শক আরা গ্যাসের গ্যাসের আমাকে আমরা আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে চলে আসছি। আমাদের টিম গ্যাস বন্ধ করার কাজ করছে, গ্যাস বন্ধ করছি, গ্যাস বন্ধ হতে সময় লাগছে। ফায়ার সার্ভিস ওরা প্রথমে আগুন পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করছে, নিভাতে পারে নাই, পরে ওরা ফোম মনে হয় ফোম ওরা ইউজ করছে, সেটা দেখি নাই আমরা দেখি নাই, মানে পাউডার যেহেতু আমার ধারণা আর কি, আমি দূরে ছিলাম, তাতে করে আগুনটা নিভছে। এখন আমরা ভাল্ব সব বন্ধ করে দিছি, এখন কোনো গ্যাস নাই মোটামুটি। প্রায় ঘন্টা 1.5 ঘন্টার মতো চলছিল। ঘন্টা 1.5 ঘন্টা হবে। এটা আমরা লাইনটা চেক না করে বলতে পারবো না। আপনারা কতক্ষণ পরে এখানে আসছেন? আমরা 7টার পর থেকে এখানে আসছি, যখন থেকে এখানে আমি ততক্ষণে ছিলাম, এখানে অনেকক্ষণ ধরে আগুন জ্বলছিল। আগুন জ্বলার এক পর্যায়ে আমরা ফায়ার সার্ভিস, পুলিশ বা বিভিন্ন প্রশাসন এখানে ছিল, কিন্তু তারা বলছিল যে গ্যাস যতক্ষণ পর্যন্ত লিকেজ বন্ধ করা হবে না ততক্ষণ কোনো কাজ করা যাবে না, আসলে আগুন নিয়ন্ত্রণ করা যাবে না। ততক্ষণ প্রায় 1.5 ঘন্টা চলে গেছে। আসলে এই 1.5 ঘন্টা পরে আসার কারণটা কি ছিল আপনাদের? 1.5 ঘন্টা তখন আমরা আসলে গ্যাস কর্তৃপক্ষের কারোর সাথে কথা বলার জন্য পাইনি। এই বিষয়টা আমাদের একটু বলুন। না, সেটা আমরা এখানে শুধু এখানে বন্ধ করা যাবে না, আমাদের এক একটা ডিআরএস আছে নেটওয়ার্ক। আমরা মুরাদপুর বন্ধ করছি, 2 নম্বর গেট নাসিরাবাদ বন্ধ করছি, পলিটেকনিক্যাল বন্ধ করছি, এখানে একসাথে 4-5টা বাল্ব আছে সেটা বন্ধ করছি। লাস্ট স্পেসিফিক এই জায়গার বাল্ব কোনটা সেটা জানা নেই। না, এখানে এক একটা নেটওয়ার্ক আছে, কিন্তু কোনটা বন্ধ করলে এখানে ইন্টারলিঙ্ক আছে, প্রত্যেকটা লাইনে ইন্টারলিঙ্ক আছে। এখন যেটাই বন্ধ করি কিন্তু আগুন আস্তে আস্তে কমছে, কিন্তু পুরোপুরি বন্ধ হয় নাই। ইন্টারলিঙ্ক থাকার কারণে আমরা ফাইনালি যখন এখানে বাল্বটা বন্ধ করছি তখন জায়গায় একটা নিয়ন্ত্রণে আসছে। আচ্ছা আপনি কোন পোস্টে আছেন? আপনার নামটা? না, আমি এখানে কন্ট্রাক্টর, আমি মেইনটেনেন্স কাজ, আমি কন্ট্রাক্টর। আপনাদের এখানে যারা জিএম, ডিজিএম, এমডি আছে তাদেরকে আমরা এখন সিনিয়র ঊর্ধ্বতন কাউকে দেখতে পাচ্ছি না। আমার ডিজিএম এই মাত্র কথা বলছে। ঊর্ধ্বতন আর কেউ নাই কেন? না, উনি যে ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা হলো ডিজিএম রফিক খান, উনি সন্ধ্যা 7টার থেকে এখানে অবস্থান। ওনাকে আমরা এতক্ষণ পর্যন্ত দেখিনি। এখন আমরা বিভিন্ন সাইডে দূরাদূরি করতেছি শুধু। আপনি ওই পাশে দেখবেন, এর আগে একজন সাক্ষাৎকার নিয়েছেন। আমরা 7টার থেকে আগুন লাগার সাথে সাথে এখান থেকে আমার ডিজিএম, ম্যানেজার, পুরো টিম এখানে। এই যতক্ষণ এখানে 1.5 ঘন্টা পর্যন্ত আগুন জ্বলছিল আমরা দেখছি, ততক্ষণে কতটুকু ক্ষতি হয়েছে রাষ্ট্রীয় সম্পদ? সেটা আমরা এখনো পর্যন্ত বলতে পারবো না। ফায়ার সার্ভিস রাষ্ট্রীয় সম্পদ বলতে আল্লাহর শুকরিয়া যে কোনো প্রাণহানি ঘটে নাই, সাথে সাথে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস সহ এখানে উপস্থিত ছিল। কিন্তু আমার জানা মতে রাষ্ট্রীয় সম্পদের খুব বেশি কোনো কিছু ক্ষতি হয়েছে বলে আমার জানা নেই। গ্যাসটা তো রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ কতটুকু ক্ষতি হয়েছে? না, যেটুকু ক্ষতি হয়েছে সেটুকুতে এটা গ্যাস অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা ক্যালকুলেশন করে বলতে পারবে, তবে খুব বেশি একটা এখানে ক্ষতি হয় নাই এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। টোটালি আপনাদের এখন আপনারা কি করবেন বা এটা মানুষ এখানে চলাচল করতে পারবে কখন? আমরা আসলে এটা পুরাপুরি দেখুন, এটা পুরাটা এখানে গ্যাস বাইপাস হচ্ছে এই পুরা রাস্তাটাতে। আমরা এটা পুরাটা কুড়ার পরে দেখবো কোথায় লিকেজ আছে, সেটা আইডেন্টিফাই করতে করতে আমাদের আজকে আমি সারা রাতে লাগতে পারে। আচ্ছা, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় গ্যাস লিকেজ হলো, এটা কি আপনি মনে করেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের একটা অব্যবস্থাপনা এখানে ছিল? আমি সেটা বলতে পারবো না, তবে আমাদের এখানে সিটি কর্পোরেশনের একটা কাজ হয়েছে, এই যে সেটা যেহেতু আমরা চোখে দেখি নাই, ওদের কাজের কারণে কোনো কাজ লিকেজ হয়েছে কিনা বা সেটা ভাইব্রেশনের কারণে পাইপ লিকেজ হয়েছে কিনা সেটা তো না দেখে বলা যাবে না।
ধন্যবাদ দর্শক, এতক্ষণ আরা হতা হইলাম এই যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের একজন কন্ট্রাক্টর তাল্লা ইবেল দিয়ে এই লাইন দিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের আওতায় আরা একটু আরা দেখাই ফায়ার সার্ভিস ইতারা অন্যফাই বিলানো পরেও ইতারা এখনো এটা আছে। আর একটু হয় একজন সাধারণ মানুষের হতা হইম এতক্ষণ আসলে আরা ওইন ধরনের বিষয়ে আর ওনারা দেখাইলাম যে ওইন জলিল আর একটু হয় একজন সাধারণ মানুষের হতা হইম একজন মুরব্বীরে দেখি মুরব্বী দেখি ঘন্টা দেখ আচ্ছা ঘন্টা দেড়েক পর্যন্ত এটা ওই নিবে বলে আসলে ওই নিবে নই ভাই এই গ্যাস আসলে কন্ট্রোল যারা গ্যাসের লাইন কন্ট্রোল করি ন পারে ইয়ান কি অনেক গ্যাস কর্তৃপক্ষের অব্যবস্থাপনা মনে করেন না? আমি তো মনে করি এবার অবস্থা এটা প্রথম চেষ্টা ন করে তো যা প্রথম তো একটু চেষ্টা করতে সজাগ থাকতেও তাইলে দুর্ঘটনা নয়তো পারলাম। আচ্ছা আর আরেকজন হলো হতা হই ভাই 1.5 ঘন্টা ধরে এরা ওই জল্লি। আচ্ছা কে কে দেখছে এখানে কে কথা বলবে কে? আচ্ছা হিন্দি তারা কেউ আসলে আরেকজন আর কেউ হলো হতা হয়ে বললে চেষ্টা করি এই পাশে যাই একজন ভদ্রলোক করে দেখি নারা যে এই ভাইয়া এটা ওই হতানন্দের কি আমরা দেখিলেন না? না আমি পুরোপুরি দেখি নাই, আমি অল্প একটু দেখছি। এখানে আপনার মোটামুটি ওইখানে কাজ করছিল, ওর পরে বন্ধ হয়ে গেছে, পানি মারার কারণে বন্ধ হয়ে গেছে, এতটুকু দেখা হয়েছে, আর কোনো দেখা হয় না। দর্শক এতক্ষণ আরো আমরা দেখাই এবং বিভিন্ন জনের হতা হয়ে বুঝাই চেষ্টা করি যে এটা আসলে ঐন্দর গিল এবং 1.5 ঘন্টা পরে গ্যাস কর্তৃপক্ষ আইসি আইয়ের এবং তারা গ্যাসের বাল্ব বন্ধ করে গিয়ে বন্ধ করানোর এক পর্যায়ে যাইরে এবং ফায়ার সার্ভিস ওই নিয়ন্ত্রণে তাই নিল পরে ইতারাই গ্যাস বন্ধ করানোর এক পর্যায়ে আগুন আসলে নিয়ন্ত্রণে এবং গ্যাসও বন্ধ হয়ে বলে তারা দাবি করে। তবে সাধারণ মানুষের হর এবং বিভিন্ন জনহর ক্যামেরার সামনে আসতে রাজি নইলেও ইতারা হইতেছে এটা গ্যাস কর্তৃপক্ষর অব্যবস্থাপনার কারণে এই যে মেইন রাস্তা গুরুত্বপূর্ণ এখান জায়গার মধ্যে গ্যাস লিকেজ হয়ে বড় ধরনের দুর্ঘটনা করে থাকতে বলে আর সাধারণ মানুষের হয়ে বিভিন্ন জনেও হয়ে। দর্শক আর আছে 2 নম্বর গেটের ওই নিয়ন্ত্রণ লইয়ে এই পর্যন্ত আসলে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ চাই বললে ওনারা আর C+ ওয়ারে থাকুন।